হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে যে 6,652টা পোস্টে নিয়োগের কথা ছিল তার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে তোমরা কিভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। আর এই পোস্টের জন্য তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, তার জন্য বলা হয়েছিল একটা আলাদা পোর্টাল তৈরি করা হবে। তো সেই পোর্টাল কি রয়েছে আর কিভাবে সেখানে তোমরা যাবে সেই নিয়েও আলোচনা করব। তো দেখো, তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের বা পোর্টালে যাওয়ার জন্য তোমাদের সবার প্রথমে এখানে যে ওয়েবসাইট রয়েছে prd.wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে, মানে এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে দেখো এখানে একটা নিউ বলে অপশান রয়েছে। তো দেখো একটা নিউ কথা বলে ব্লিঙ্ক হচ্ছে আর রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এখানে এসে ক্লিক করবে। তো ক্লিক করার পরে যেই পোর্টাল আলাদা করে তৈরি করা হয়েছে সেটাই কিন্তু তোমাদের নিয়ে চলে আসবে, যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তো এখানে আসার পরে এখানে দেখো একটা 3 ডট রয়েছে, এই 3 ডটে গিয়ে তোমরা ক্লিক করবে। তো 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখো রয়েছে ক্যান্ডিডেট গাইডলাইন্স, এখানে গিয়ে ক্লিক করার পরে দেখো সেকেন্ডে রয়েছে লিস্ট অফ পোস্টে গিয়ে ক্লিক করার পরে তো তোমাদের সামনে কিন্তু লিস্টগুলো ওপেন হয়ে যাবে। দেখো সবার প্রথমে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, 2 নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপরে রয়েছে দেখো তোমাদের নির্বাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, 6 নম্বরে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে ব্লক ইনফরমেটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, 10 নম্বরে রয়েছে পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে দেখো অ্যাডিশনাল অ্যাকাউন্ট অফ জেলা পরিষদ, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অফ জেলা পরিষদ, তারপর রয়েছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, তারপরে রয়েছে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, আর রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এইভাবে টোটাল 19 রকম পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো, নোটিফিকেশান ডাউনলোড করার জন্য যে কী ধরনের যোগ্যতা চাই আর সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। যেমন ধরো এখানে রয়েছে সবার প্রথমে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এই নোটিফিকেশানটা যদি তোমরা ডাউনলোড করতে চাও বা যদি জানতে চাও এই তোমাদের পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান চাই, এখানে যেই রয়েছে এটার মধ্যে গিয়ে ক্লিক করলে কিন্তু তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। তো এখানে আমরা সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত এই যে পোস্ট রয়েছে এই পোস্টে ক্লিক করে দেখব এখানে কি ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে। তো দেখো এই নোটিফিকেশানটা এবার আমরা ডাউনলোড করব। তো নোটিফিকেশানটা ডাউনলোড হয়েছে, যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ সহায়ক। ঠিক আছে, 2024-25 এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এসেনশিয়াল তোমাদের যা আছে মানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা আছে সেটা এখানে বলা হয়েছে। তোমাদের যদি এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ইন্ডিয়ার সিটিজেন হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, আর অবশ্যই কিন্তু 50% মার্কস থাকতে হবে মাধ্যমিক পাশে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে, তোমাদের এজ থাকবে 18 থেকে 40 বছর। এটা ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি ক্যাটাগরিদের জন্য বলা হয়েছে 18 থেকে 43 বছর। তারপরে এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 45, এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 45, আর আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 40। এইভাবে বয়স সীমা ভাগ করা হয়েছে। তোমাদের এখানে লেভেল 5-এর স্যালারি থাকবে 21,000 টাকা থেকে, বেসিক পে থাকছে 21,000 টাকা থেকে 54,000 থাকবে বেসিক পে। আর তোমাদের এখানে সিলেবাস কি থাকবে বলা হয়েছে, পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ টাইপের, সাবজেক্ট থাকবে ইংলিশ থাকবে 25 নম্বরে, তারপরে বেঙ্গলি থাকবে 25 নম্বরে, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বরে, জিকে থাকবে 25 নম্বরে। তারপরে এইভাবে কিন্তু তোমাদের এখানে কোশ্চেন ভাগ করা হবে। টোটাল 5 ধরনের সাবজেক্ট থাকবে আর ইন্টারভিউ থাকবে 15 নম্বরে। এইভাবে তোমাদের এখানে পরীক্ষা হবে, এইভাবে কিন্তু
সিলেকশন করা হবে। তো দেখো এছাড়া বিভিন্ন যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু তোমরা দেখতে পারবে পরবর্তীকালে যে পোস্টগুলো রয়েছে, যেমন ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড পঞ্চায়েত সমিতি, এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি ডিটেলস জানতে চাও তো তোমাদের এখানে যে ক্লিক রয়েছে এটার মধ্যে গিয়ে ক্লিক করলে কিন্তু তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাপ্লাই করার জন্য এখানে ক্যান্ডিডেট যেই গাইডলাইন্স রয়েছে এখানে আসবে, তারপরে দেখো হাউ টু অ্যাপ্লাই রয়েছে, হাউ টু অ্যাপ্লাই গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে দুটো ল্যাঙ্গুয়েজে টোটাল নোটিফিকেশান দেওয়া হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছে। তো আমরা হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে নোটিফিকেশানটা ডাউনলোড করব। তো দেখো এটা রয়েছে নোটিফিকেশান। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেটা ডিটেলসে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম, কিভাবে তোমাদের রেজিস্ট্রেশন বা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের লগ ইন করতে হবে। তারপরে যদি কোনো রকমের এডিট করার সময় মানে রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, ভুলভাল ভ্রান্তি যদি করে থাকো, সেক্ষেত্রে এডিট প্রোফাইল তোমরা করতে পারবে। তারপরে তোমরা চাকরির জন্য আবেদন কিন্তু করতে পারবে। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কতগুলো পোস্টের জন্য আবেদন করতে পারবো, সেই ডিটেলস কিন্তু এখনও দেওয়া হয়নি। সেই ডিটেলস দিলে তোমরা আলাদা করে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো দেখো রেজিস্ট্রেশন করার জন্য কি কি করতে হবে, তোমাদের একটা বৈধ মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, তোমাদের নাম, জন্ম তারিখ, জেন্ডার, তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ক্যাপচা লিখতে হবে, তারপরে তোমাদের একটা ওটিপি দিতে হবে, ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। এভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করো, তাই এই বেসিক জিনিসগুলো দিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। সেভাবেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। করার পরে লগ ইন করতে হবে। তারপরে যা যা করতে হয় সেগুলো কিন্তু এখানে পরপর বলে দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই চাইলে যেভাবে বললাম সেভাবে নোটিফিকেশানগুলো ডাউনলোড করবে। ডাউনলোড করে এর যোগ্যতা কি কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। এর তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। শুরু হলেই কিন্তু তোমাদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নিয়মিত সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে, ইন্টারেস্টেড থাকবে, অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। পশ্চিমবঙ্গ সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি এটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।